সুরমাগাঙ্গোর পরবারি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। বলেন আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। ঠিক কিনা বলেন? সিলেটের ওই কমলার বাগান, খাইলে জোড়ায় হকলার পরাণ। সিলেটের চা না খাইলে ভাই, সিলেটের চা না খাইলে ভাই, দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমাগাঙ্গোর পরবারি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। বলেন না সবাই আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। ঠিক কিনা? সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি। বলেন না সবাই সৌদি আরব, আবু ধাবি, লন্ডন, কুয়েত, কাতার যাবি। আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি সিলোডি, পাইবেন খালি সিলোডি। সুরমাগাঙ্গোর পরবারি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। সবাই একসাথে আমরা হকল সিলোডি, আমরা হকল সিলোডি। ঠিক কিনা বলেন? সিলেটের মানুষ যেমন শিক্ষিত তেমন তারা ভদ্র বটে। এবং খুব খেয়াল করবেন, সিলেটের মানুষ যখন ইংরেজি ভাষায় কথা বলে, তারা কি আদৌ বাংলাদেশে জন্ম নিয়েছে না আমেরিকাতে জন্ম নিয়েছে বোঝাই মুশকিল হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার কাছে এখনো মনে আছে, একবার আমি এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না, নতুন নতুন এসেছে মনে হয়, বোঝে না, একটু আওয়াজ কম করতে হবে। হ্যাঁ, এটা সিলেটের বদনাম হবে। আমার কাছে কয়েকবার আমেরিকা থেকে, লন্ডন থেকে কল এসেছে, সিলেটের ভাইয়েরা কল দিয়েছে। তো আমি দেখলাম যে যারাই কল দেয় খালি ইংরেজি বলে, বাংলা খুবই কম বলে। তা আমি খুব খেয়াল করেছি, সিলেটের মানুষ যেমন তারা শিক্ষিত, তেমন তারা মার্জিত, তেমন তারা ভদ্র ঘরের সন্তান। ঠিক কিনা বলে? পাশাপাশি আপনি যদি নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে চান, যদি আপনি প্রকৃতির আসল স্বাদ গ্রহণ করতে চান, আমি বলবো আপনাকে সিলেটের চা বাগানের মতো বেস্ট প্লেস বাংলাদেশের সেকেন্ড কোথাও আপনি খুঁজে পাবেন না যুবক ভাই। এবং সিলেটের যেই সবুজ বাগান আর এই যে গাছপালা দেখলে আমাদের কলিজারা শান্ত হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা হলো, সিলেটের মাটি কোনো সাধারণ মাটি নয়, এটা শাহজালালের মাটি। আল্লাহ সিলেটের প্রত্যেকটা যুবক ভাইকে, মুরব্বী আব্বা জানকে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। সিলেটের মেয়েরা যেমন সুন্দর, যুবকরাও দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। সবার চেহারা আমার চোখের সামনে ভাসতেছে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন খাও নাই তারা কেউ বউ পাওয়া নাই। আবার বলেন সবাই জবান খুলে আমিন। আমার মনে হয় যুবকদের জীবনের সবচেয়ে বড় কষ্টই হচ্ছে বউ নাই, সিঙ্গেল আমরা। হ্যাঁ, আর আব্বারা কেন যেন বোঝে না, বিয়ের যে বয়স হয়ে গেছে বোঝে না, বোঝে না। আমার মনে হয় যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না, ল্যাব দিয়ে ঠিক করা যাবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর সিলেটি প্রত্যেকটা যুবককে বলবো, বাবুরা, যদি জীবনে ভালো কিছু করতে চাও, আব্বা আম্মার মুখকে উজ্জ্বল করতে চাও, টাকা পয়সা কামাই না করলে দুনিয়ার কোথাও তুমি দাম খুঁজে পাবা না। যদি মনে হয় লন্ডন গেলে বড়লোক হবা, লন্ডন যাও। যদি মনে হয় আমেরিকা গেলে ভালো হবে, আমেরিকা যাও। বাট মনে রেখো, পুরুষের প্রথম পরিচয় তার চেহারা দিয়ে নয়, পুরুষের প্রথম পরিচয় তার টাকার মাধ্যমে হয় বাংলাদেশে। আর টাকা নিয়ে যাবা, মেয়ের হাত চাইতে বাবা দিয়ে দিবে, নিয়ে যাও।
নিয়ে যাও, ये तुम्हारी है, ये सिर्फ तुम्हारी है। আর তুমি বলবা টাকা নাই আমার কাছে, বলবে তুমি কে বাবু, তোমাকে তো চিনতে পারছি না। আর টাকা নিয়ে গেলে তোমার মাথায় চুল না থাকলেও টাকলা হলো মেয়ের বাপ তোমাকে মেয়ে দিয়ে দিবে। আর যদি টাকা কামাই না করো, তোমার দিন কেমন হবে জানো? চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে বাবা হেনার বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এই জন্য পুরুষের জীবনে টাকা ছাড়া তার কোনো পরিচয় হতে পারে না। আল্লাহ সবাইকে হালাল ভাবে কামাই করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আপনারা বিবাহিত কারা কারা একটু হাত তুলবেন, বিবাহিত কারা কারা? আচ্ছা হাত নামা। আর এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা হাত নামাও, আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আর অনেক মায়েরাও মনে হয় আমার ওয়াজ শুনছেন, বোনেরাও আমার ওয়াজ শুনছেন, সবাইকে বলবো বিয়ের সময় আসলে এই গাঞ্জাখোর বাদ দিয়ে চরিত্রবান যুবক একটু পছন্দ করার চেষ্টা করবেন আপনার। আচ্ছা মেয়েদের রুচি এত খারাপ কেন বলো তো তোমরা আমাকে? যত সব টিকটক আর গাঞ্জাখোরকে মেয়েদের পছন্দ হয়, দাড়িওয়ালা যুবককে মেয়েদের পছন্দ হয় না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব, টাইম ইজ টু শর্ট, অল্প সময়। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, আগে একটা কাশি দেন বিবাহিত ভাইরা। আওয়াজ খুব বেশি নাই বিবাহিত ভাইদের। আচ্ছা বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ থাকবেন। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। এই আওয়াজ ভালো ছিল, আওয়াজ ভালো ছিল মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পালা। আমি বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম, আমার স্যাররা বামে আছেন ডানে আছেন, ওনারাই নাম্বার দিবে আজকে কারা জিতে যাচ্ছে। সিঙ্গেল ভাইরা আমার সঙ্গে তাকবীর দাও, দেখবো আজকে কাদের গায়ের জোর আসলে কত বেশি। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন, সিঙ্গেলরাই জিতে গেছে। আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন সিলেটের মানুষ তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাবে, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। দেখা যাক কত জোরে আপনারা তাকবীর দিতে পারেন আজকের মাহফিলে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিলেটবাসী যেখানে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, পড়েন সবাই জবান খুলে আমিন। আজ আমরা কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করব ইন এ ভেরি শর্ট টাইম, সেই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম। বামে আওয়াজ হচ্ছে, আওয়াজ করা যাবে না। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন সবাই সূরাটার নাম কি সিলেটের ভাইরা? দুহা। আমার পুরো আলোচনাটাই হবে সূরাতুদ দুহার থেকে। আমি আশা রাখবো কোনো যুবক কিংবা কোনো মুরব্বী কিংবা কোনো মা বা বোন তার কান এবং দিল মাহফিলের মাঠ থেকে বাহিরে যাওয়া যাবে না। তবে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আচ্ছা বলেন তো আপনাদের মনে সবার দুঃখ কষ্ট আছে না নাই? আরে কথা কন, আছে না নাই? আজকে এই সূরার তাফসীর যে শুনবে শেষ পর্যন্ত, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট,
আমি আসিফ হুজুর এতটুকু সিলেটের মাটিতে ইনশিওর করে বলতে চাই, সূরাতুদ দুহা আপনার মনের সমস্ত হতাশা, সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ নিমিষেই দূর করে দিবে। কোন সবাই সুবহানাল্লাহ। আসুন আমরা সূরা সম্পর্কে বেসিক কিছু নলেজ আগে নিয়ে নেই। এই সূরাটা আছে 30 নম্বর পারায়। বলেন সবাই কত নম্বর পারা? এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 11টা। বলেন সবাই কয়টা? না, এটা সিলেটের সাউন্ড হইল না। বলেন সবাই কয়টা? এই সূরাটা এমন একটি সূরা যে সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় নাই, বরং এই সূরাকে মাক্কি জীবনে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি আসিফ আজকে লম্বা কোনো সময় নিয়ে তাফসীর করতে পারবো না। ইন এ ভেরি শর্টকাট ওয়ে আমি কিছু কথা বলছি, খুব ভালো করে কোট করে নিবেন, মাথায় বসায় নিবেন, অন্তরে বসায় দিবেন। এই সূরা দোহা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে, কষ্টের সময় ভেঙে পড়লে চলবে না। কষ্টের সময় মাজার হারকে শক্ত করে আর 10 ধাপ সামনে এগিয়ে যাওয়া লাগবে। এই সূরা প্রত্যেকটা যুবককে আজকে শিখিয়ে দিবে, একটা মেয়ে ছাড়লে কি হবে। দুনিয়াতে একটাই পুরী নাই, আরো কয়েক লক্ষ সুন্দরী মেয়ে বাংলার মাটিতে আছে। এই সূরা দোহা তোমাকে শিখাই দিবে, whatever you have lost in your past, that was nothing. Allah will give you something that will definitely make yourself happy. যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না, আরে যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে ওইটা আমার জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন। ঠিক কিনা বলেন? This is the lesson of সূরাতুদ দুহা। আসুন আমরা সূরা দুহাকে মোট 3টা ভাগ করব। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখবেন আর জবান দিয়ে উত্তর দিবেন সিলেটের ভাইরা। সূরা দুহাকে আমরা কয়টা ভাগে তাফসীর করব? একটু আস্তে হয়ে গেল, বলেন সবাই কয়টা? আসুন এই সূরার আয়াত সংখ্যা আমরা আরেকবার শুনে নেই। আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? যে কোনো সূরার তাফসীর করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড। When Allah subhanahu wa ta'ala has revealed this surah and why Allah subhanahu wa ta'ala has revealed this surah. এই সূরা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কেন নাজিল হয়েছে, এটা না জানলে সূরার সেন্ট্রিক্যাল যে ম্যাটারটা আছে, সেন্ট্রাল থিম যেটা আছে, সাবজেক্ট ম্যাটার যেটা, মূল আলোচ্য বিষয় যেটা, এটা আপনার বুঝে আসবে না। ঠিক কিনা বলেন? আসুন আগে আমরা প্রথম 2টা আয়াতের তেলাওয়াত করি, তারপরে শানে নুজুল বলব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথম 2টা আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন। প্রথম কসম আলোর শপথ, দিনের আলোর শপথ, সূর্যের কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর রাতের শপথ when it covers with darkness, যখন এই রাতটা হয়ে যায় নিঝুম আর নিস্তব্ধ। তাহলে প্রথম কসম দিনের আর দ্বিতীয় কসম রাতের। সবার থেকে আমি উত্তর চাই এবার। প্রথম কসম, they are very strong and powerful. আওয়াজ তোমাদের জোরে আছে বামের চাইতে কম্পারেটিভলি। সবার আওয়াজটা সেম চাই, দিস শুড বি ইকুয়াল। এভরিওয়ান একই সাউন্ডে বলবেন। প্রথম কসম, আবার প্রথম কসম, দ্বিতীয় কসম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মূলত প্রথমের দিকে অনেক ওহী নাজিল করেছেন। একদিন পর, 2 দিন পর ওহী কন্টিনিউয়াস প্রসেসে নাজিল হয়েছে। একবার
ওহী নাজিল হতে হতে হঠাৎ করে ওহীটা স্টপ হয়ে যায়, নাজিল আর হয় না। আবুল আহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন একটু পরে, বলছে মুহাম্মদ তো রব তো তোরে ভুলে গেছে, তাহলে না ভুললে ওহী নাজিল হয় না কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আবুল আহাবের স্ত্রী ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, তোমার শয়তানটা কোথায় গেল? ওহী নাজিল করে না কেন? ওহী নিয়ে আসে না কেন? আবুল আহাবের স্ত্রী শয়তান দ্বারা জিবরাইলকে বুঝিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হতাশ হলেন, খুব কষ্ট পেলেন যে আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল? আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল? ওহী নাজিল হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমস্ত কষ্টকে দূর করতে তৎক্ষণাৎ সূরা দোহাটা আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিলেন। কোন সবাই সুবহানাল্লাহ। তবে ব্যাখ্যাটা এখনো শেষ হয় নাই, মিলাই দিচ্ছি। আমি তোমাদের ডানে কয়েকজনকে বলবো, লোক উঠুক বসুক, ক্যামেরা অন থাকুক অফ থাকুক, তোমরা কথা বলবা না। আমি কিন্তু খেয়াল করে তোমাদেরকে ধমক দেই না, কারণ আমি ধমক দেওয়ার জন্য এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আমাদের বোঝা উচিত, আমরা যত বড় সেলিব্রিটি হই না কেন, আমাদের যত বড় ফ্যান ফলোয়ার্স বেস থাকুক না কেন, যুবকরা আছে বলেই আমরা জিরো থেকে আজকে হিরো হতে পেরেছি। অতএব ওদেরকে মাইনাস করে ইনসাল্ট করে কথা বলা, এটা কোনো ভালো ব্যক্তিত্বের পরিচয় হবে না। তোমাদের পায়ে আমার হাত, মেহেরবানি করে কোনো সাউন্ড করো না। আর এই যে যিনি মোবাইল ফোন লাগাচ্ছেন, এই যে টুপিওয়ালা ভাইজান, এটা ওদিকে হটান, ওদের সমস্যা হবে, ওইদিকে নিয়ে যান। ডানে, ওটা ডানে, না না না, ওইটার কোনো প্রয়োজন নেই। এমনি ক্যামেরা অনেকগুলো এখানে আছে, আপনি ওদিকে নিয়ে যান। আলোচনার মাঝে বিঘ্নতা ঘটাবেন না। যুবকদের কষ্ট দুই পরিমাণ ছাড় দিয়ে আমি কথা বলতে পারবো না। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা বলেন তো, এখন যে আমরা বসে আছি, এটা কি দিন না রাত? তাফসীর বুঝতে হলে কথাগুলো বুঝে শুনে উত্তর দেওয়া লাগবে। দিন না রাত? রাত। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন শান্তির জন্য, দিনকে বানিয়েছেন কাজের জন্য। সারাদিন কাজ করে আপনি যদি রাতের বেলা ঘুম না দেন, সকালবেলা কাজের গতি হারায় ফেলবেন। কাজও করতে হবে, আরামও করতে হবে, কারণ যখন আপনি একটা ঘুম থেকে ওঠেন, আপনার গায়ের এনার্জি আবার কাম ব্যাক করে। যদি আপনি দিনেও কাজ করেন, রাতেও কাজ করেন, হয়তো 2 দিন কাজ করবেন, 3 দিন কাজ করবেন, 3 দিন পরে আপনাকে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝলে বুঝতে হবে, না বুঝলে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ওহী যে আপনাকে আমি দিতেই আছি, নাজিল করতেই আছি, this wahi and revelation has impact and power and pressure. নবী হে, এই ওহীর একটা ভর আছে, ওহীর একটা ভারত্ব আছে। ওহী যখন নাজিল হতো, হাদিসে এসেছে, ওহীর ভারে নবীর ঘাড়ের এই 2 পাশ থেকে ঘাম ঝরত। রানে যে ভর করে সাহাবা একরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী অবস্থায় কারো রানে ভর করে ঘুমাতেন, ওহীর প্রেসারের চাপে মনে হতো সেই রানটা ভেঙে 2 আধখান হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহী যদি নাজিল হতেই থাকে, এর একটা প্রেসার আছে। আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন, এর মানে হলো দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, আরাম না করলে যেমন ভালো লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহী নাজিল করতেই থাকি, আপনি একদিন অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীকে বন্ধ করে দিয়েছি। এর মানে এটা নয় যে আমি আল্লাহ নারাজ হয়েছি, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান্তির জন্য সাময়িকভাবে ওহীকে বন্ধ করে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এবার আসুন যুবকদেরকে বুঝিয়ে দেই। ওয়াদুহা, এখানে একটা মারাত্মক মেসেজ আছে, যেটা আমি নিজেও আগে জানতাম না। রিসেন্টলি 2024 সালের শেষে এসে
আমি যখন সূরা দুহা নিয়ে আবার রিসার্চ শুরু করলাম, দেন আই হ্যাভ গট দিস নিউ মেসেজ, এবং আমি এই মেসেজটা আমার জীবনে অ্যাপ্লাই করেছি। আমি আপনাদেরকে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমার সাক্ষী, আমার জীবনটা আগে হয়তো বা 70 ভাগ সুন্দর ছিল, এই মেসেজটা অ্যাপ্লাই করার পরে আমার জীবনটা 100তে 100 ভাগই সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মেসেজটা কি কম দামি না বেশি দামি? বামে আওয়াজ পেলাম, আপনাদের আওয়াজ পাইনি। কম দামি না বেশি দামি? আল্লাহ বলছে, বান্দা, দিন শুরু হয়ে গেল, সূর্য উঠে গেল, তার মানে গতকাল যা হয়েছে মাইনাস, ভুলে যাও। जो हो गया उसके बारे में सोचना नहीं है। নতুন সকাল মানে নিউ অপরচুনিটি, নতুন সকাল মানে হচ্ছে নিউ চান্স, নতুন সকাল মানে হচ্ছে সমস্ত কষ্টকে ভুলে নতুন একটা প্রভাতে নতুন করে জীবনটা আবার শুরু করা। ঠিক কিনা বলেন? গতকাল ছিল বৃহস্পতিবার, হয়তোবা তুমি 5টা ঘন্টা সময় নষ্ট করে ফেলেছো বাই মিস্টেক, ভুল করে, হয় ফেসবুকে অথবা টিকটকে অথবা ইউটিউবে। শুক্রবারের সকাল যখন শুরু হয়ে যাবে, তোমার চিন্তা হবে পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ এভরিথিং। গতকাল যা হয়ে গেছে সব বাদ, আজকের নতুন ফজর শুরু হয়েছে, নতুন প্রভাত শুরু হয়েছে। এটাই আমার জন্য মেসেজ, গতকালকে ভুলে যাও। দিস ডে শুড বি দ্য বেস্ট ডে ইন ইউর লাইফ। ঠিক কিনা বলে? গতকাল যা হয়েছে মাইনাস। আর একটা মেসেজ দিয়ে দিই, দেখো তোমাদের বয়স তো খুবই উঠতি, 19, 20, 21, 22, 23, অন অ্যান অ্যাভারেজ তোমাদের বয়স এমনই হবে। আমি কিন্তু বুইড়া না, আই এম অলসো ইয়াং পারসন। তোমরা বোঝো আমাকে, আমি বুঝি তোমাদেরকে। তো দেখো, আজকে হয়তো তোমার জীবনে অনেক হতাশা কাজ করছে। তোমরা এটা নাম জিজ্ঞেস করতে কি বলতে পারে কি না সবাই? পারবা? আশা রাখছি পারবা। পাকিস্তান একজন টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার, সে আগে ছিল ক্রিকেটার, দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। এটাই হচ্ছে সিলেটের মানুষ, দে আর ভেরি স্মার্ট পিপল। ঠিক কিনা বলে? সে একটা কথা সেই দিন তার লেকচারে বলছিলেন, অসাধারণ কথা, অসাধারণ কথা। আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, বাংলায় তারপরে আমি তর্জমা করে দেব। উনি বলেন, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो पीछे नहीं आगे देखो। যদি জীবনটা বুঝতে চাও যে কি ভুল হয়ে গেছে, পেছনে তাকাও, শিক্ষা নাও, সামনে এগিয়ে যাও। আর যদি জীবনটাকে এনজয় করতে চাও, অতীতকে ভুলে যাও, সামনের ভবিষ্যৎ তুমি সামনে এগিয়ে যাও। এই জন্য তোমাদেরকে এখানে একটা মেসেজ দিয়ে ফেলি। তোমরা অনেকে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছো, আমি এটা বুঝি, এটা আমি জানি। শোনো, মাথায় রাখবা, মেয়েদেরকে যত বেশি টাইম দিবা, ওরা তত বেশি আকাশে উড়বে ভাবের ঠেলায়। তুমি চোখ নামানো বন্ধ করে দাও, তুমি চোখ দেওয়া বন্ধ করে দাও, দেখবা মেয়েরা বলবে এর বাড়ি কোথায় রে, তাকায় না কেন, এটা তো ব্র্যান্ড ছেলে, একে তো আমার দরকার জামাই হিসেবে। এরা ছেলে পেলে আজকাল এত সস্তা হয়ে গেছে, মেসেঞ্জারে আসসালামু আলাইকুম আপু, আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে, একটা অডিও কল দেওয়া যাবে। ছ্যাঁচড়ামি করে, ছ্যাঁচড়ামি করে। মনে রাখবেন, মেয়েরা ছ্যাঁচড়া যুবককে নয়, স্মার্ট যুবককে তারা সবচেয়ে বেশি পছন্দ করে। অতএব আপনার চিন্তা হবে, গতকাল হয়তো আমাকে অনেকে ইগনোর করেছে, হয়তো আমি যাকে পছন্দ করতাম সে আমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করেছে। আমি আজকে যদিও বাপ্পারাজ হয়ে আছি, তবে আগামীকাল দিন আসবে, এমন একটা দিন যেই দিন আমার ক্যারিয়ার এমন ভাবে আমি প্রতিষ্ঠিত করব, যেই মেয়ে আজকে আমাকে ছেড়ে গেছে, এরকম কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ওয়াদ্দুহা, দিনের শপথ মানেই হলো নতুন একটা প্রভাত, নতুন একটা সূর্য। অতএব আজ থেকে
অতীতের চিন্তা বাদ দিয়ে দেন। অতীত শুধুমাত্র শিক্ষার জন্য। আগামীর ভবিষ্যৎ আমরা সবাই সুন্দর করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার ভবিষ্যৎকে সুন্দর করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এবার আসুন, তিনটা ভাগ যে বলেছিলাম, এবার তিনটা ভাগ শুরু করছি। আমার দিকে তাকান সবাই, বলেন তো সবাই এবার কয় ভাগে কথা হবে? মাশাআল্লাহ, ইউ আর ভেরি অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আপনারা বলেন সবাই কয় ভাগ? তিন ভাগ। আয়াত বলেছিলাম মোট কয়টা? এই যে মাশাআল্লাহ 11টা। বলেন সবাই কয়টা? 2টা আয়াত অলরেডি শেষ, 2টা ছিল কসমের আয়াত। এবার আছে মোট 3টা আয়াত, অর্থাৎ 9টা আয়াত, 3 ভাগ আমরা করব। প্রথম ভাগ যে 3টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala. মাঝে মাঝে যে মনে হয় আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে 2 চোখের বিষ ভাবে, এই 3টা আয়াতের তর্জমা পড়লে আপনার হৃদয়ে আল্লাহ যে আপনাকে ভালোবাসে, আপনার আল্লাহর যে আপনার হাত ছাড়া নাই, আল্লাহ যে আপনার কলিজার থেকে বেশি ভালোবাসে, এই চিন্তা আপনার মাথায় ঢুকাই দিবে একজন। তিনি কে? একটা ভাগ। দুই নাম্বার ভাগে এমন 3টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এই 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of society. মাঝে মাঝে মনে হয় আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যাই, আমি বিয়ের প্রস্তাব হলেই দিলেই রিজেক্ট হয়ে যায়, আমি চাকরি করতে গেলেই চাকরি হারায় যায়, ব্যবসা শুরু করলেই ব্যবসায় লস হয়ে যায়, আমি রাস্তায় চলতে গেলে উল্টে পড়ে যাই। আহা, আমি মনে হয় জীবনে কখনো সফল হতে পারবো না, আমি মনে হয় জীবনে যা চাই তা কখনো পাবো না। এই 3টা আয়াতে আপনার সমস্ত হতাশা দূর করে দিবে একজন। তিনি কে? আর বাকি হলো মোট 3টা আয়াত সর্বশেষ। 1 হচ্ছে 9, 2 হচ্ছে 10, লাস্ট হচ্ছে 11। এই 3টা আয়াত এমন 3টা আয়াত, এই 3টা আয়াত এমন কিছু আমল শিখিয়েছে, ওই আমলগুলো বান্দা যদি দুনিয়ার জমিনে করতে পারে, আমলগুলো দুনিয়ায় শুধু থাকবে না, এই আমলগুলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোন সবাই সুবহানাল্লাহ? শুনতে চাই, শুনতে চাই, জানতে চাই, চাই 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 চাই। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা 3 ভাগের প্রথম ভাগে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটা যে এত অসাধারণ আয়াত, একটা আয়াত আপনার জীবনের 80 ভাগ কষ্ট দূর করে দিবে। আল্লাহ বলছে, বান্দা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই বান্দা, তোর মা স্বার্থপর হতে পারে, তোর বাবা একটা সময় গিয়ে স্বার্থপর হতে পারে, তোর সবচাইতে কাছের আপন বন্ধু ধোঁকাবাজ হতে পারে, তোর সবচাইতে কাছের বউ তোকে হাত ছাড়তে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো স্বার্থপর ছিল না, আজও নেই, আগামীতেও হবে না। পৃথিবীর সবাই তোর হাত ছাড়লেও আল্লাহ তোর হাত কখনো ছাড়বে না। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার কাছে এটা আমি এর আগে একবার বলেছিলাম কোনো একটা মাহফিলে, আমি যখন ওয়াজ মাহফিল লাইনে প্রথম এসেছিলাম, এটা মেবি ইট হ্যাজ বিন অন অ্যান অ্যাভারেজ 3 years, 3 বছর আগের কথা। তো আমার পিএস তো অনেক পরে আসছে, আমার ক্যারিয়ারে অনেক পরে আমার পিএস বা সহকারী হেল্পিং হ্যান্ড যাই বলেন। প্রথমে তো কল আমি নিজেই রিসিভ করতাম, নিজেই কথা বলতাম। তা আমি যখন প্রথম অনলাইনে আমার চেহারা আসা শুরু করলো, মানুষ আমার ওয়াজ দেখতে শুরু করলো, তো কিছু মিডিয়ার ভাইয়ারা আমার নাম্বারটা ফেসবুকে দিতেন, ইউটিউবে তারা দিতেন। মাঝে মাঝে অনেক প্রোগ্রামের কল আসতো, ভিন্ন ভিন্ন কলও আসতো। একদিন আমি আসরের নামাজের পরে হয়তোবা বাসায় বসে আছি, সাডেনলি আমার ফোনে একটা কল আসলো। আমি ভাবলাম কে হবে, আমি রিসিভ করি, কথা বলি। প্রথমে কল ধরে সালাম দিলাম, দেখলাম
একজন মেয়ে বা একজন মা কল দিয়েছে। তো আমি কলটা রিসিভ করে সালাম দিলাম, কথা বললাম। কথা বলতে বলতেই হঠাৎ করে দেখছি আমার আম্মা জান বা খালাম্মা যাই বলেন, চিৎকার দিয়ে কান্না শুরু করেছে, হাউমাউ করে কান্না করছে। আমি তো নতুন নতুন মানুষ, ভয় পেয়ে গেছি যে কিরে একজন মহিলা মানুষ কল করে আমার কাছে কেন কান্না করছে। আমি বললাম, আম্মা জান স্টপ, থামেন, কি হয়েছে, কাঁদছেন কেন, আমাকে বলেন। তো উনি যা বললেন এটা খুবই মর্মান্তিক ছিল। উনি বললেন যে আমি আপনাকে আসলে আইসিইউ রুম থেকে কল দিয়েছি, যদিও এখানে ফোন অ্যালাউ না, বা মানুষের জীবনের শেষ মুহূর্ত এইটা। আমার আসলে ক্যান্সার রোগ ধরা পড়েছে। ডাক্তার আমাকে বলেছে যে আপনি অন অ্যাভারেজ 7 দিন হয়তো বাঁচবেন, তার বেশি আপনি বাঁচবেন না। তো হুজুর, আমি তো আপনার ওয়াজ শুনছিলাম, আপনার নাম্বারটা পেলাম, আমি আসলে বড্ড হতাশ হয়ে পড়েছি। মনে হচ্ছে দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার আশেপাশে নেই। আমি কি করতে পারি, আপনি আমাকে বলেন। আমার তখন এই আয়াতটা স্মরণ হলো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম, আম্মা জান, 2টা কথা মাথায় রাখবেন। এক, হায়াতের মালিক ডাক্তার নয়, মওতের মালিক ডাক্তার নয়। হায়াত এবং মওতের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মাশাআল্লাহ। আবার বলেন সবাই, তিনি কে? আর আম্মা জান, মাথায় রাখবেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি জানি আজকে আপনার ক্যান্সার হওয়ার জন্য সন্তান, বাবা, মা, স্বামী হয়তোবা স্বার্থপর হয়ে গিয়েছে, আপনার পাশে হয়তোবা কেউ নেই। তবে মাথায় রাখবেন, বান্দার হাত যখন দুনিয়ার সবাই ছেড়ে দেয়, ওই বান্দার হাতটা আল্লাহ নিজে শক্ত করে ধরে নেয়। সুবহানাল্লাহ। নেভার লুজ হোপ, হতাশ হবেন না আম্মা জান, আল্লাহর উপরে ভরসা রাখেন। কথা বলে ফোন কেটে দিলাম। আফটার 3 months or maybe 4 months, 3 বা 4 মাস পরের কথা, আমার ফোনে আরেকটা কল আসলো। রিসিভ করলাম। একজন মেয়ে বা মা কল দিয়েছে। কে বলছেন, কই থেকে বলছেন? বলছে, বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো? বললো, আম্মা জান, না আমি তো আপনাকে চিনতে পারি নাই। কে বলছেন, একটু পরিচয় দিলে খুব ভালো হতো। তো উনি বললেন, ওই যে তোমাকে একজন মা কল দিয়ে বলেছিল যে আমি ক্যান্সারের রোগী, মারা যাব 7 দিন পরে, মনে পড়ে? হ্যাঁ। বললাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। আপনি কি সে বলছেন? বলছেন, বাবা আমি তোমার সেই মাই বলছি। আমার মৃত্যু তো অনেক দূরের কথা, আমার ক্যান্সার রোগটাই এখন আর নাই। আল্লাহু আকবার। ক্যান্সার রোগটাই নেই। এর মানে কি জানেন? হাদিসে আসছে, আল্লাহ বলছে, আমি আমার বান্দার ধারণা যেমন, আমি আল্লাহ তার প্রতি তেমন। বান্দার ধারণা যদি হয় যে আল্লাহ আমাকে উদ্ধার করবে, আল্লাহ একদিন ব্যবসায় বরকত দিবে, আল্লাহ একদিন আমাকে অনেক টাকার হালাল ভাবে মালিক বানাবেন, আল্লাহ একদিন আমাকে নেককার দিনদার স্ত্রী দিবেন, বান্দার ভরসা যেমন হবে, বান্দার ঈমান যেমন হবে, আল্লাহ বলছে, বান্দার তোর চিন্তা আমাকে নিয়ে যেমন, আমি আল্লাহ তোর কাছে ঠিক তেমনই থাকবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমি একটা মোটিভেশনাল কথা বলতে চাই এই মুহূর্তে, যেটা আমি হাদিস থেকে লিখে রেখেছি। কলিজার থেকে প্রত্যেকটা কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা মাঝে মাঝে ধোঁকাবাজির শিকার হই না? এটা সিলেটের আওয়াজ হয় না? হয় না? মাঝে মাঝে আমাদেরকে আপন মানুষ কষ্ট দেয় না? মাঝে মাঝে অনেক বন্ধু আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? শোনেন আমার কথাগুলো। যদি আপনি কখনো আপনার রক্তের মানুষ তারা প্রতারিত হন, স্মরণ করবেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের কথা, যিনি তার আপন ভাই দ্বারা কুয়াতে বিপদগ্রস্ত হয়েছিলেন। যদি আপনি দেখেন আপনার বাবা, মা, ভাই, বোন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, স্বয়ং আপনার বাপ আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, স্মরণ করবেন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি তার বাবার দ্বারাই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছিলেন। যদি আপনি আপনার জীবনে দেখেন চতুর্পাশে বিপদ আর বিপদ,
দেওয়ালে আপনার পিঠ একদম ঠেকেই গিয়েছে, হতাশ হবেন না। স্মরণ করবেন ইউনুস আলাইহিস সালামের কথা, যিনি মাছের পেটের গভীর প্রকোষ্ঠ থেকেও আল্লাহকে ভোলেন নাই, আল্লাহকে স্মরণ রেখেছেন। আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনি দেখেন আপনার আশেপাশের সবাই আপনাকে নিয়ে মিথ্যা ব্লেম করছে, মিথ্যা অপপ্রচার করছে, আপনার কাছের বন্ধু আপনাকে ভুল ভাবছে, আপনার বউ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, ভয় পাবেন না, হতাশ হবেন না। স্মরণ করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এমন একজন নারীর উপরে জেনার অপবাদ এসেছিল, তিনি তার ভরসা আল্লাহর উপরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পবিত্রতার কথা কোরআনেই নাজিল করে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ। যদি আপনি আপনার জীবনে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান, মাথায় ব্যথা, ক্যান্সার, ব্রেন টিউমার, এত অসুস্থ বেড থেকে উঠবেন এই শক্তিটাও আপনার দেহে অবশিষ্ট বাকি নেই, ভয় পাবেন না। স্মরণ করবেন আইয়ুব আলাইহিস সালামের কথা, যিনি আপনার চাইতে 1000 গুণ বেশি অসুস্থ ছিলেন। কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। হি নেভার কমপ্লেইন টু হিজ লর্ড। তিনি একটা মুহূর্তের জন্য ধৈর্য হারান নাই, একটা মুহূর্তের জন্য রবের কাছে কোনো অভিযোগ করেন নাই। তাকে সমস্ত অসুস্থতার থেকে মুক্ত করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যদি তুমি তোমার জীবনে খুব বেশি একা হয়ে যাও, না আছে বউ, না আছে কোনো বন্ধু, চতুর্পাশে তোমাকে একাকিত্ব গ্রাস করে ফেলেছে, একা থাকতে আর ভালো লাগে না, ভয় পাবা না। স্মরণ করবা আদম আলাইহিস সালামের কথা, যিনি পুরো পৃথিবীতে একা ছিলেন। তার মতো একা পৃথিবীতে কেউ আসে নাই, আগামীতেও আসবে না। তিনি তার একাকিত্বে আল্লাহকে স্মরণ করেছেন। তাকে তার জীবন সঙ্গিনী হিসেবে হাওয়া আলাইহিস সালাম দান করেছে একজন। তিনি কে? যদি তুমি দেখো তোমার আপন ভাই, তোমার বন্ধু তোমাকে নিয়ে ট্রল করছে, মন খারাপ করবা না। মনে রাখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা যতই তাকে নিয়ে ট্রল করুক, আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী সেই সমাজের মাঝে থেকেই পুরো ইতিহাসের চিত্রকে পরিবর্তন করে দেখিয়ে দিয়েছেন। অতএব সুখে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার বান্দা, তোর হাত সবাই ছাড়তে পারে, সবাই তোর সঙ্গে বেঈমানি করতে পারে, স্বার্থপর হতে পারে, বাট তোর হাত আজীবনের জন্য ধরে রাখবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে 3টা আয়াতের প্রথম আয়াত। বাকি 2টা আয়াত জাস্ট ট্রান্সলেট করছি। আপনাদের কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা কি বোঝা যায়? যায় 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 ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. একটা তরজমা। আর একটা তরজমা হচ্ছে your next and future will be better than the past. তরজমা আমি 2টা করেছি, আবারও বলছি। আপনারা সিলেটের মানুষ, তাই এত মজা করে কথা বলছি, কারণ আমি জানি আমার চাইতে বেশি স্মার্ট যুবকরা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? আবারও তর্জমা করছি, আগে বুঝো। আল্লাহ says in this ayah, the life of hereafter is much more better than this worldly life. 1 নম্বর তর্জমা। নাম্বার 2 হচ্ছে your future will be better than the past. 1 নম্বর তর্জমা কি হলো তাহলে? আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার চাইতে আখিরাত হচ্ছে 1000 গুণ বেশি উত্তম। একটা তর্জমা। আর একটা তর্জমা হলো আজকের দিনটা খারাপ হতে পারে, গতকালের দিনটা হয়তো বা খারাপ ছিল,
বাট আগামীর দিনটা আজকের চাইতে 1000 গুণ বেশি উত্তম আল্লাহ নিজেই বানাই দিবে। সুবহানাল্লাহ পড়েন না, এত আসতে হইলে আমি মন খারাপ করবো। বলেন সবাই সুবহানাল্লাহ, আর একবার কোন সবাই সুবহানাল্লাহ। আসুন আপনাকে বাস্তবিক প্রেক্ষাপটে নিয়ে আসি। আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন। এত আসতে কয় কেন শুনছেন না আপনারা সবাই? সিলেটে তিনি এসেছিলেন। তবে আমি এই কথা বলতে চাই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যারা বিশৃঙ্খলা করেছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস রেখে বলতে পারবো, এটা সিলেটের মানুষ হতে পারে, তবে এরা স্বৈরাচারের পা চাটা দালাল ছিল। এবং আমি এটা বলতে চাই, 10 জন সরকারের পা চাটা দালালদের জন্য অন্য জেলার মানুষরা সিলেটের বদনাম করবে, এটা চুল পরিমাণ বরদাস্ত করে নেওয়া যাবে না। আমি আমার প্রিয় মিজানুর রহমান আজহারী হুজুরকে বলতে চাই, আপনি সিলেটকে নিয়ে কোনো প্রকার ক্ষোভ আপনার অন্তরে রাখবেন না। সিলেটের মানুষ আপনাকে বড্ড ভালোবাসে। তবে যারা বিশৃঙ্খলা করেছিল তারা আসলে মুসলমান ঘরের সন্তান নয়, তারা সব বেঈমান ঘরের সন্তান। আচ্ছা, এবার আপনারা চিন্তা করেন তো, আজহারী সাহেব যখন, খুব বুঝে শুনবেন আয়াতের ব্যাখ্যা, আমি কিন্তু প্রেক্ষাপট থেকে মিলিয়ে বলছি। 2020 সাল, আস্তে আওয়াজ করো না, বলো সবাই, কয় হাজার সাল? না, আওয়াজটা কম হলো। 2020 সাল আওয়ামী লীগের তৎকালীন ছিলেন ধর্মমন্ত্রী, নামটা বলতে চাই না, উনি চলে গেছেন দুনিয়ার থেকে। উনি মাইক নিয়ে বললেন আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট। মিথ্যা ব্লেম করে বাধ্য করে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। আজহারী সাহেব মাতৃভূমির থেকে চলে গেলেন। ইট হ্যাজ বিন মেবি 4 years or now it has been 5 years back। 5 বছর আগের কথা বলতে, 2020 সালের কথা, জানুয়ারি মাস চলছিল তখন, আমার স্পষ্ট ভালোভাবে মনে আছে। আজহারী সাহেব চলে গেলেন। আল্লাহ বলছে, বান্দা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। এই মিজানুর রহমান আজহারী, আল্লাহ এই আয়াত দিয়ে বোঝাচ্ছে কি দেখেন, হতে পারে আজকে তোকে বাতিলের দোসর, বাতিল পক্ষরা তোর নামে মিথ্যা ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করেছে, তবে এমন একটা দিন আসবে তুই আজহারী এই বাংলার মাটিতে বিজয়ের বেশে, রাজার বেশে, সিংহের বেশে প্রবেশ করবি, আর যারা তোকে তাড়াতে বাধ্য করেছিল তারা সব মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবে। এই দিন দিন নয়, আগামীতে আরো দিন আছে না নাই? আমার মনে পড়ে গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কথা। উনি কোন কাপুরুষের সন্তান নয়, উনি বীর পুরুষের বাচ্চা একজন। 12টা বছর জেলখানায় কাটিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। একটা সেকেন্ডের জন্য বাতিলের সামনে তার মাথাকে নত করতে প্রস্তুত হয় নাই। উনি একটা কথা বলতেন, তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও, আমরা একটুও রাগ করি না। কারণ আগে বলতে হবে কারণটা, লেট মি ফিনিশ, দেন ইউ হ্যাভ টু রিঅ্যাক্ট আফটার দ্যাট। আগে আমাকে বলতে দেন। উনি বলতেন মৌল আসছে মূল থেকে। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা সবাই মূলবাদী, তোমরা সব গাছের আগাবাদী। এবার সিলেটের ভাইয়েরা আমাকে জবান খুলে বলবেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। সোনামণি, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এবং উনি আর একটা কথা খুব বাঘের কণ্ঠে বলতেন। উনি বলতেন গাছের কথা নয়, গাড়ির চাকার কথা।
গাড়ির চাকা তো অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। উনি বলতেন তোমার ক্ষমতার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা ধরছো আলেমদেরকে, জেলখানায় বন্দী করছো, হত্যা করছো, জুলুম করছো, মামলা করছো, মনে রেখো এটাই সময়, আসল সময় নয়। আগামীতে সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। এবার বড়রা কথা কি অবাস্তব হয়েছে না বাস্তব হয়েছে? অবাস্তব না বাস্তব। অতএব যারা এখন লাইভে এসে বক্তব্য দিয়ে ভাবছেন আবার ক্ষমতার চেয়ার দখল করবেন, আমরা বলবো এটা কোনো মামুর বাড়ির আবদার না। আমি তো বিশ্বাস করি আমার কলিজার থেকে, যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার দেশের চেয়ারকে দখল করতে চায়, ওই স্বৈরাচারকে পতন ঘটাবার জন্য এই সিলেটের জমিন থেকে একজন শহীদ আবু সাইদ নয়, দুইজন নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য জীবন দেওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে। দুই হাত তুলে বলো সময় ঠিক কিনা? আপনাদের স্লোগান প্রমাণ করলো আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। আপনারা কি ভয় পান? আপনারা কি ভীতু হয়ে মরতে চান? আপনারা কি বাতিলের পক্ষ নিয়ে মরতে চান? আল্লামা মামুনুল হক সাহেব নাম শুনছেন না? বলেন সবাই, নাম শুনছেন না? উনি একটা কথা বলেন, তুমি যদি বাতিলের পক্ষের দালাল হয়ে তোমার মাথা নিচু না হয়, আমি তো হকের পক্ষের দালাল, আমার মাথা নিচু হবে কেন? মাথা যদি নিচু করতে হয় তোমাকে তোমার মাথা নিচু করতে হবে। আমার মাথা আগেও উঁচু ছিল, আগামীটাও উঁচু থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যদিও আজকের দিন খারাপ যাচ্ছে, যদিও গতকালটা খারাপ ছিল, বাট আগামীর দিনটাকে উত্তম করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা মনে আছে হয়তোবা, একটা হচ্ছে আগামীর দিন আজকের চাইতে উত্তম হবে, আর একটা ছিল পরকালের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে অনেক বেশি উত্তম করে দিবে একজন, তিনি কে? আচ্ছা, পরকালের জীবনটা উত্তম হবে কেন একটু বুঝাই বলি। একটা ব্যাখ্যা, প্রথম ব্যাখ্যা হলো, আমার দুই হাত দেখেন সবাই, দেখা যায়? আরে কথা কম ভাই, দেখা যায়? এটা আমার ডান হাত, এটা আমার কোন হাত? মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর দিচ্ছেন। এটা আমার কোন হাত? এটা আমার কোন হাত? দেখা যায়? দেখা যায়? দেখেন, পরকালের জীবনটা উত্তম কেন? এক নাম্বার কারণ, সেখানে কোনো বেইনসাফি হবে না, ইনসাফ ভিত্তিক বিচার হবে। কেমনে হবে? আল্লাহ বলছে, দুইজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। তো আল্লাহ বলছে, বান্দার আমল নামা যখন ওজন দেওয়া হবে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছে, আমার বান্দার ডান আমল যদি বাম আমলের চাইতে ইটস এ ভেরি লিটল বিট, একদম 1% বেশি, জাস্ট একটু ভারী হয়ে গেছে, আল্লাহ বলবে আর ওজন দিও না, আমার বান্দার আমলনামা 1% ভারী হয়ে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। আরেকবার কম সবাই সুবহানাল্লাহ। একটা বাড়লেই জান্নাতে। আপনি দেখেছেন কি সুন্দর ইনসাফ? এটা তো আমার কথা না, কোরআন বলছে, সূরাতুল কারিয়া, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ. If anyone's deeds
becomes heavy, he will enter in the paradise. যার আমলনামা জাস্ট 51 হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তখনই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, সেখানে কোনো বেইনসাফি নাই, ইনসাফ কায়েম হবে। আচ্ছা, আপনারা কি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চান? আগে কথা কম, চাই কি চাই না? চাই। একটা ছোট কথা মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? না না, আপনারা রাগ করবেন, থাক থাক থাক, বলা যাবে যাবে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দাড়িওয়ালা বাবু, তুমি দাঁড়াও তো দেখি একটু। হ্যাঁ, তুমি তো বাবু না, তুমি তো বুড়িরা দেখছি। তোমার নাম কি? কি নাম? সায়েম আহমদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। পড়েন সবাই আমিন। ইনসাফ কাকে বলে দেখেন। সায়েমের ডান হাত অথবা ডান পা, আজকে আমি রেগে আগুন হয়ে এক কোপ দিয়ে ওর ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? আরে ইয়া আল্লাহ, পরে কো আমি কি কাটছি না কি রে বাবা? আচ্ছা দাঁড়ায় থাকো, আমি একটা এক্সাম্পল দিলাম, আমাকে বলবেন সিলেটের ভাইয়ারা কোন পা কেটেছি। এরা খুব স্মার্ট। আবার সবাই কোন পা? ডান পা। এখন ওই যে কয়েকটা যুবক খুবই ডেঞ্জারাস, এগুলো হ্যাভি চিল্লাচ্ছে তখন থেকে নিয়ে, ওরা বললো আসিফ ধর 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 ধর। আপনারা সবাই মিলে আমাকে ধরলেন কেন? আমি ওর ডান পা কেটে ফেলেছি। এখন মুরব্বীরা বলছে যাই হোক, তোমরা আইন হাতে তুলে নিও না, আসিফ হুজুরকে জেলখানায় ভরে দাও। ঠিক কিসের? থামো। আচ্ছা, তারপরে আমাকে আপনারা জেলখানায় দিয়ে দিলেন আর আমার নামে মামলা দিলেন যে আমি সায়েম আহমদের কোন পা কেটে ফেলেছি। ওয়াও, মাশাআল্লাহ, কোন পা? ডান পা। এখন 3 দিন পরে কোর্টে আমার নামে মামলার শুনানি হবে, বিচার হবে। জজ সাহেব এসেছেন, আমি দাঁড়িয়েছি বিচারের কাঠগড়ায়। এখন জজ সাহেব এসে বলছেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুরের অন্যায় কি আপনারা সবাই আমাকে বলুন। ওখান থেকে একটা যুবক বলছে আসিফ হুজুর লোক সুবিধার না, ওয়াজ করতে এসে একটা যুবক নাম হচ্ছে সায়েম আহমদ এক কোপ দিয়ে ওর ডান পা কেটে ফেলেছে। জজ সাহেব বলছে হুজুর আসছেন ওয়াজ করতে, পা কাটলেন কেন? না, লোকটা আপনি আসলে সুবিধার না। এবার আবার ঠিক বলে। এবার জজ সাহেব বলছে ঠিক আছে, আসিফ হুজুর যেহেতু সায়েম আহমদের পা কেটে ফেলেছে, আসিফ হুজুরের বিচার হবে বাংলাদেশের ল অনুযায়ী, বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী, তথাকথিত ল, কোরআন অনুযায়ী ল এখনো বাংলাদেশে পাস হতে পারে নাই। ঠিক কিনা বলে? আমার নামে বিচার হলো আসিফ হুজুরের পা কাটার জন্য 3 বছরের জেল হবে আর 1 লাখ টাকা জরিমানা। আমাকে বলবেন 3 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? এবার বিচার ব্যবস্থাটা ঠিকঠাক হলো কিনা, ইনসাফ কায়েম হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। কি পাল্লা? আরে জোরে কোন সবাই, কি পাল্লা? আপনি যে বাজার থেকে মরিচ কিনলেন, মরিচটা 5 কেজি আছে কিনা বোঝার জন্য কি লাগে সিলেটের ভাইরা? দাড়ি পাল্লা নিয়ে আসেন, দাড়ি পাল্লা। এবার সিয়াম আহমদের ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আমাকে যে আপনি বিচার করে 3 বছরের জেল দিয়েছেন আর 1 লাখ টাকা জরিমানা দিয়েছেন, ওটাকে বাম পাল্লায় রাখেন। এবার 2টা ধরে টান দেন, যতই টানেন কিয়ামত পর্যন্ত টানলেও কি 2টা সমান সমান হবে? বুঝে উত্তর দেন, সমান সমান হবে হবে হবে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি 1 লাখ না 5 লাখ করেন আর জেল দেন 5 বছরের, 5 বছরের জেল আর 5 লাখ টাকা জরিমানা বাম পাল্লায় রাখেন। আর সিয়াম আহমদের ডান পা আপনি দাড়ি পাল্লার ডান দিকে রাখেন, আবার টান দেন, সমান সমান হবে? আরে কথা কন না, হবে হবে না। সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে আগে সংবিধানের আইন পাশ করতে হবে। আইন কি হবে? কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে।
এবার আপনি আল্লাহর আইন অনুযায়ী সিয়াম আহমদের ডান পা রাখেন দাড়িপাল্লার ডান দিকে, আপনি আমার পা এক কোপ দিয়ে ডান পা কেটে ফেলেন এবং এই ডান পাটা দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার সিয়াম আহমদের ডান পা দাড়িপাল্লার ডান দিকে, আর আসিফ হুজুরের ডান পা দাড়িপাল্লার বাম দিকে সমান করে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করতে চাইলে কোরআন থাকো গতি থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে বলছিলাম পরকালের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন? ইনসাফ ভিত্তিক বিচার হবে। 2 নাম্বার, এটা বলে আমার তাফসীর শেষ করতে, বিকজ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা আপ। সবাই 2 হাত তোলো। না আমি বলি লেট মি টক। সবাই 2 হাত তোলো, সবাই একটা কাশি দেন, সবাই একটা নারায়ে তাকবীর দিব, আওয়াজ দিবেন জোরে করে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরেকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটা ওয়াদা করতে হবে আমার সাথে, হ্যাঁ? আমি হাত রাখেন, ওয়াদা করেন। বলেন সবাই হুজুর। আরে ইয়ার জোরসে বলো, বলেন সবাই হুজুর। আমরা সিলেটের সন্তান, আপনি এইদিকে খুব চালাক, এর কথা কয় না। বলেন সবাই, আপনি দোয়া শেষ না করা পর্যন্ত আমরা, আরো জোরে, আমরা কেউ উঠে যাব না। 2 হাত দেখতে চাই, আমরা যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100-তে 51। তবে কিয়ামতের ময়দানে একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা হবে দুইটাই 50-50, 50-50। সিলেটের মানুষ বড্ড চালাক। বলেন তো, যার আমল নামা দুইটাই 50-50, জান্নাতে যাওয়ার জন্য তার আমল লাগে আর মাত্র কয়টা? আবার কোন সবাই কয়টা? একটা। ওই যুবক ভাববে, কথা বলবেন না ভাই, কথা এই যে বামে কথা বললেন না, না এটা পরিবেশ না। আমি কিন্তু ওয়াদা দিয়ে আসছি 1 ঘন্টা, সবাই আপনারা জানেন, কমিটির ভাইরা। আমি 1 ঘন্টার উপরে ওয়াজ করছি কেন? কারণ সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না। তো একজন বান্দা তার আমল নামা হবে দুইটাই 50-50। তো সে ভাববে আমার তো কোনো টেনশন নাই, আর আমার বাপ তো কিয়ামতের ময়দানেই আছে। আমার আব্বাকে জাস্ট বলবো, আব্বা তুমি আমাকে একটা আমল দাও, বলার সঙ্গে সঙ্গে আব্বা একটা আমল নামা দিবে, আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। যদিও বা এই হাদিসটা আমি নিজে পড়ি নাই, এই হাদিসটা আমি শুনেছি পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? তারিক জামিল। তিনি বললেন, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন বান্দার আমল নামা যখন 50-50 হবে, আল্লাহ বলে বান্দা যাও একটা আমল নিয়ে আসো। বাপের কাছে যাবে, আব্বা मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है अब्बा, একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে আব্বা, জাস্ট একটা আমল আমাকে দান করো। আব্বা বলবে, কে তোমার আব্বা? কিসের বাবা? বের হও। আমার তো বউ ছিল না, বাপ হব কই থেকে? বের হয়ে যাও। একটা আমলের জন্য ছেলের পরিচয়কে সোজা অস্বীকার করে দিবে। যুবকটা মায়ের কাছে আসবে, আম্মা জান, বাপ আমাকে চিনতে পারছে না, আপনি আমাকে না করবেন, আম্মা আমাকে একটা আমল দেন, একটা আমল দিলেই আমি জান্নাতি। মা বলবে, আরে কে মা? কিসের মা? বের হও। मेरी तो दुनिया में शौहर ही नहीं थी, मेरी बेटा कहां से आएगा? আরে যার স্বামী নাই তার সন্তান আসবে কই থেকে? বের হও। মা, বাবা, বউ, বাচ্চা কেউ তাকে চিনবে না। মাওলানা তারিক জামিল বললেন, ওই যুবকটা একটু আমাকে দেখবেন সবাই, আমি একটা প্র্যাকটিক্যালি অভিনয় করে একটা জিনিস দেখাতে চাই। ওই যুবকটা ডান হাঁটু আর বাম হাঁটু বুক পর্যন্ত নিয়ে আসবে, আর এই 2 হাতটা কপালের কাছে দিয়ে মাথা নিচু করে চিৎকার দিয়ে কান্না করবে,
একটা আমল আমাকে কেউ দিল না আজকে। একজন যুবক আসবে, এসেই বলবে, এই ভাই তুমি ইতনি পেরেশান কিউ হো, চিন্তা কিসের তোমার? কথা বলতে মানা করলাম না পেছনে তোমাদেরকে? হোয়াটস দ্য হেল, হোয়াট ইজ দিস? কতবার বলতে হয়? আশ্চর্য কথাবার্তা। মানা করছি, ইচ্ছা মতো কথা বলতেছি, পেছনে তাফসীর করতেছি, মেজাজটা হট করে দাও। তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। মাফ চাচ্ছি ভাই, টু বিং রুড, আমি এরকম ছেলে না। আপনারা আওয়াজ করবেন, আমাকে শেষ করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন যুবককে তার কাছে পাঠাবেন। যুবক বলবে, ভাই তুমি তি পেরেশান কিউ হো, তোমার চিন্তা কিসের, আমাকে বলো। যুবক বলবে, আরে ভাই তুমি কে, তুমি যাও তো এখান থেকে। বাপ চিনছে না, মা চিনছে না, বউ না, বাচ্চা না, সন্তান না, তুম কौन होते हो मेरी मददगार, আরে ভাই আপনি জানতো। যুবক বলবে, ভাই প্লিজ आप मुझे बताइए कि आपको क्या चाहिए, আপনি বলেন না আপনার কি লাগবে। ওই যুবকটা এবার মাথা নিচের থেকে উপরের দিকে তুলবে, ডাক দিয়ে বলবে, ভাईजान मेरी दोनों अमल बराबर हो गया है, जन्नत में जाने के लिए मुझे बस एक अमल की जरूरत है। भाई আমি জান্নাতি হয়েই যাচ্ছিলাম, দুইটা আমল জাস্ট সমান সমান হওয়ার জন্য আমি জান্নাতি হতে পারছি না, আমার একটা আমল হলেই আমি জান্নাতি। আপনি কি পারবেন একটা আমল দিতে আমাকে? যুবক বলবে, আর ইউ শিওর যে আপনার একটা আমল লাগবে? বলবে, ইয়েস মুঝে বাস এক আমল কি জরুরত হ্যায়, আপনি দিবেন ভাই? যুবক বলবে, আচ্ছা ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করবো। জোরে পড়েন সুবহানাল্লাহ, আর একবার পড়েন সবাই সুবহানাল্লাহ। যুবকটা তো থান্ডার, অবাক হয়ে যায়, আরে বাপ দিচ্ছে না, মা দিচ্ছে না, আপনি কে ভাই? আপনি কি সত্যি আমাকে একটা আমল দিবেন আজকে? আরে ভাই নিবেন কিনা তাই কম, আরে ভাই দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে উত্তর দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। अल्लाह এই যে একটা আমল পেয়ে গেছি। তো মাওলানা তারিক জামিল বললেন, বান্দা যখন বলবে আল্লাহ একটা আমল পেয়ে গেছি, আল্লাহ কি সব দেখে না? কথা কোন, আল্লাহ সব দেখে না? আল্লাহ সব জানে কি জানে না? আল্লাহ বলবে, এই বান্দা তুঝে এক আমল আজ কিসনে দে দিয়া, আরে তোকে একটা আমল দিল কে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, দিল কে? যুবক বলবে, अल्लाह हादा अखी, ये जो मेरी भाई है इसने मुझे एक अमल दिया है। अल्लाह আমার ভাই আজকে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা doesn't make any sense, তোর মাথা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, সন্তান দেয়নি, তু कौन होता है एक अमल देने वाला, তুই একটা আমল কেন দিলি রে বান্দা, কি কারণ? ওই যুবক ডাক দিয়ে বলবে, अल्लाह मेरे पास सिर्फ एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, और अगर नहीं है तो भी मैं जहन्नमी हूं। আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটাও, থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম, আমি যদি একটা আমল আমার ভাইকে দান করে দেই, আমার ভাই আজকে জান্নাতি হয়ে যাবে। তা আমি ভাবলাম এটা আমার কাছে রেখে কোনো লাভ নাই, দয়া করে মায়া করে আমি আল্লাহর দিকে তাকিয়ে একটা আমল তাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি তোমার রবের চাইতে খুব দয়াময় হতে চাও? তুমি কি তোমার রবের চাইতে বেশি মেহেরবান হতে চাও? নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता है। बंदे तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, तेरे भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। এই বান্দা তুই একা যাস না, তোর যেই ভাই তোকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে যা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তারপরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, indeed Allah will give you something that will definitely make yourself happy. আপনি অতীতে যা হারিয়েছেন
এর চাইতে অধিক উত্তম কিছু আপনাকে দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?